সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি বলেছিলাম তোমাদের সামনে আমি পুরী যাওয়ার ব্লগটা নিয়ে আবার চলে আসবো। তো দেখো আমি আবার চলে এসেছি। ফাইনালি সেই দিনটা চলেই এসেছিলো যেদিন আমরা পুরী যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো মানু দেখো লুচি বেলছে, আর মণিমা একটা একটা করে লুচি নিয়ে তেলের মধ্যে দিচ্ছিল, একদম ফুলে যাচ্ছিল ফুলকো ফুলকো লুচি। আমরা ট্রেনে গিয়ে খাবো, তাই যেহেতু বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করবো, সো আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো কোথাও যারা ঘর বাড়ি এমন করে রেখে যায় যেন আর সেখানে কখনো ফিরেই আসবো না। আর এখানে দেখো আমাদের লাগেজগুলো একদম রেডি হয়ে গেছে, আর মানু আর মণিমা অলরেডি এখানে পোজ দেওয়া স্টার্ট করে দিয়েছে। তারপর আমি আর মণিমা বাইরে বেরিয়ে এসে একটু দাঁড়ালাম, দেখি মা ছুটতে ছুটতে টাটা করতে করতে আসছে। তারপর মণিমাও ছুটে মায়ের কাছে গেল আর বললো আমাকে একটু ক্যামেরায় নে। তারপর দুজনেই চলে গেল একটু ঠাকুর মন্দিরে নমস্কার করার জন্য। আমি বললাম তোমরা আগে করে নাও, তারপর আমি করে নেবো, যেহেতু ক্যামেরাটা আমি ধরেছিলাম। তো তারপর আমরা সবাই মিলে ওখানে ওয়েট করতে থাকলাম। বাবা এখনও আমাদের মধ্যে এসে পৌঁছায়নি, তাই আমি বললাম চলো একটু গণেশ ঠাকুরকেও প্রণাম করে নেওয়া যাক। যেহেতু গণেশ পুজোর দিন বেরাচ্ছিলাম আর সামনেই গণেশ পুজো হচ্ছিল, তাই জন্য আমরা চলে গেলাম প্রণাম করতে। তো এখানেও আমিই ক্যামেরা করছিলাম, আর মা আর মণিমা আগে ঢুকেছে, তারপর আমি ঢুকেছিলাম। তারপর দেখি গাড়ি চলে এসছে, আর আমরা সবাই মিলে গাড়িতে লাগেজগুলো তুলে দিলাম আর গিয়ে গাড়িতে বসে গেলাম। তারপর গাড়ি স্টার্ট করে দিল। তো যেতে যেতে মানুষ একটু শরীরটা খারাপই করছিল, আর আমার দাদা ভাইয়েরও শরীরটা প্রায় খারাপ করছিল। আর এটা দেখো, এটা বিশ্ববাংলা গেটের সামনে আমরা অলরেডি পৌঁছে গেছি। আর কিছুক্ষণের ব্যাপার, আমার তো উত্তেজনায় ভীষণ 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 মজা হচ্ছে। আর আমরা এখানে একটা পাঁপড় কিনে নিয়েছিলাম, সবাই মিলে একটা পাঁপড় নিয়ে টানাটানি করা হচ্ছিল। গাইস দেখো, এখানে আমরা পাঁপড় খেতে বসে গেছি। যেহেতু মানুষ শরীর খারাপ ছিল, তাই ও আর আসতে পারছিল না ক্যামেরার সামনে। তো তারপর আমরা পাঁপড় খেয়ে নিলাম, এখানে খুব খিদেও পেয়েছিল। পাঁপড় খেয়ে নেওয়ার পর আমরা ড্রাইভারকেও একটু পাঁপড় দিলাম। তারপর দেখো আমরা মা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম। মা ব্রিজ চলে এসছে মানে আমরা শালিমার স্টেশনের কাছাকাছি অলরেডি চলে এসেছি। আর একদম শালিমার স্টেশনে অলমোস্ট আমরা পৌঁছে গেছি। তো এখানে শালিমার স্টেশনে আমরা প্রত্যেক বছরই এখান থেকেই টিকিটটা কাটি, যেহেতু এই স্টেশনটা একটু ফাঁকা মেলায় পাওয়া যায়, হাওড়া স্টেশনের মতো ভিড় নয়। আর ট্রেনও আসে ঠিকঠাক প্ল্যাটফর্ম থেকে। হাওড়া স্টেশনের যেমন অনেক রকম প্ল্যাটফর্ম আছে, চেনা যায় না, সো আমরা এখান দিয়েই কাটার চেষ্টা করি পুরীর টিকিটটা। তারপর দেখো আমরা পৌঁছে গেছি সবাই মিলে, এখানে লাগেজ নামিয়ে সবাই মিলে যাচ্ছিলাম। তো এখানে আমি বললাম একটু টাটা করে দাও, সবাই নিজেদের লাগেজ নিয়েই ব্যস্ত ছিল। তো এটা দেখো স্টেশন এরিয়া পুরোপুরি, আর এটা হলো স্টেশনের ভিতরটা। তো যেহেতু ট্রেন আসার আমরা 1.5 ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম, তো আমরা কিছু ফটো ভিডিও এখানে করছিলাম। ফটো ভিডিও রিলস আমরা এখানে করে নিচ্ছিলাম, যেহেতু আমাদের টাইমটা কাটানোর ব্যাপার ছিল। তারপর দেখি সময় হয়ে গেছে, ট্রেন আমাদের ঢুকে গেল। তো আমরা সবাই মিলে ট্রেনে উঠবো বলে লাগেজ নিয়ে ট্রেনের একদম সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা ট্রেনে উঠে গেলাম। তারপর উঠে এত বোর লাগছিল আর এত খিদে পাচ্ছিল আমার, তো আমি দুটো বিস্কিট আমাকে দিয়েছিল আমার মেজমাসি, তো আমি সেগুলো নিয়ে খেতে বসে গেছিলাম। আর মানু দেখো ক্যামেরা করছে, আর আমি কিভাবে বসে বসে খাচ্ছি দেখো। ভীষণ টায়ার্ড লাগছিল, ভীষণ ঘুমও পাচ্ছিল। ওটা খাওয়ার কিছুক্ষণ পরই 8:30টার দিকে আমি মাকে বলি, মা আমাকে তুমি খেতে দিয়ে দাও। তো মা আমাকে লুচি, আলুর দম আর মিষ্টি যত্ন করে প্লেটে সাজিয়ে দেয়। তারপর আমি খেয়ে নিচ্ছিলাম। আর মানু তো ট্রেনে গেলে আপারের সিটটা আগে নেবে গিয়ে, ওর ওইটা পেলে ও আর কিচ্ছু চায় না। আর তোমরা কারা কারা লুচি আলুর দম খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এখানে মানু আপারের সিটে বসে বসে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আগের একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি আমার নামটা নিও, আমার নাম জান্নাতুন, সবসময় তোমায় সাপোর্ট করবো। থ্যাংক ইউ সো মাচ জান্নাতুন আমাকে সাপোর্ট করার জন্য। তুমি খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। তো এখানে দেখো আমরা সবাই মিলে বোর হচ্ছিলাম, দেন সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি বাবা আর মা দুজনে বসে আছে, বাইরে অলরেডি বৃষ্টি হচ্ছিল। আর এখানেই আঙ্কেলগুলোদের সাথে আমার দেখা হয়েছিল। আঙ্কেলগুলো ছিল খুবই ভালো। তো এখানে আমরা পুরী স্টেশনে অলমোস্ট ঢুকছিলাম আস্তে 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 আস্তে। তখন বাজে ভোর 4:30। আমরা আস্তে আস্তে পুরী স্টেশনে ঢুকছিলাম। এটা হলো পুরীর প্ল্যাটফর্ম। পুরোপুরি পুরী আমরা চলে এসেছি। ভীষণ মজা হচ্ছিলো। আর আমি ভাবছিলাম কতক্ষণে সমুদ্রটা দেখবো, কতক্ষণে সমুদ্রে গিয়ে স্নান করবো। আর দেখো সারা দিনের ক্লান্তিতে মুখ চোখের কী অবস্থা আমার।
আর ভীষণ ঘুমও পাচ্ছিল। এটা দেখো একদম সমুদ্র কাছ থেকে আমি অতটা দেখাতে পারিনি, দূর থেকে আমরা যখন অটো করে যাচ্ছিলাম তখন আমি হালকা তুলেছি। দেখো ভীষণ ভালো লাগে। কার কার সমুদ্র ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আজকে এতটাই, টাটা।